শেখ জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করবো কিভাবে, কিভাবে আদায় করা উচিত? যেটা হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ যা করেছি আমাকে মাফ করে দিন। আর বাকি আজকে থেকে, যদি আজকে থেকে হয়, আজকে থেকে আর যেন জীবনে সলাৎ কাজা না হয়। উমরি কাজার একটা কথা আছে, এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে কথা আছে, কিন্তু অধিকাংশ আহলে ইলম বলছে না, উমরি কাজা লাগবে না। কারণ হলো সলাৎ আদায় করা তার উপরে অপরিহার্য ছিল, আদায় করেনি, কারণ ইসলামের গণ্ডির মধ্যে ছিল না। আল্লাহ শুরু করেছে তওবা করে, আলহামদুলিল্লাহ পেছনেরটা কাজা করা তার উপরে অপরিহার্য না, এটাই বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সফর অবস্থায় যদি নামাজ কাজা হয়, সেক্ষেত্রে মুকিম হওয়ার পরে তিনি কি কসরি পড়বেন নাকি পূর্ণ নামাজ পড়বেন? না, যখনই আপনি মুকিম হয়ে যাবেন তখন সফরের যে সলাৎ সেটা পুরোটা আদায় করবেন, মুকিম হিসেবে আদায় করবেন। যেহেতু আপনি এখন মুকিম হয়ে গিয়েছেন, কাজ আদায় করলে সফরের নয়, মুকিম হিসেবে আদায় করবেন। জি জি। আরেকটি প্রশ্ন আছে যে তিনি বলছেন, আমি একজন রাজনীতিক, আমার এলাকায় অনেক অসহায় মানুষ আছে, কিন্তু আমি এলাকার বিত্তবান লোকদের থেকে চাঁদা নিয়ে এই সকল অসহায় লোককে সহযোগিতা করে থাকি। এভাবে চাঁদাবাজি করে অসহায় মানুষকে সহযোগিতা করা জায়েজ আছে কিনা? না, চাঁদাবাজি হলে তো এক মুহূর্তের জন্য যায় না, হারাম হারাম হারাম। আরেকটা হলো ধনী লোকদের কাছে গিয়ে বলি, ভাই যদি সম্ভব হয় কিছু টাকা দেন, আমি কিন্তু এই ধরনের সামাজিক কাজের সাথে জড়িত আছি, যদি সম্ভব হয়। এটা হলো অন্যকে উৎসাহিত করা, মানবতার সেবা এগিয়ে আসার জন্য। কিন্তু আপনি শব্দ বলেছেন চাঁদাবাজি, এই চাঁদাবাজি করবেন আর গরিবদের দেখবেন, গরিবদেরকে আপনার জীবনে এক পয়সাও দেওয়া দরকার নেই, চাঁদাবাজি একটাও করবেন না। হ্যাঁ, চাঁদাবাজি করা হারাম, আর গরিবকে দিতে পারা সেটা মুবাহ, বা সেটা হলো ভালো কাজ। আগে এখানে অগ্রাধিকার দিতে হবে, আমি চাঁদাবাজিতে যাব না। সুন্দর ভাষায় মানুষকে বললে হয়, মানুষ যে ভাই আমার একটা মসজিদ করতেছি, আমাকে 500 টাকা দেন, দেয় মানুষ, এটা জায়েজ। ভাই আমি গরিবদের সহযোগিতা, কোনোভাবেই তার উপরে জুলুম করা যাবে না, কোনো অবস্থাতেই নয়, এমনকি একটা হুমকি দিয়াও নয়। এমনকি এটাও যদি থাকে যে আমাকে আমার একটা পাওয়ার আছে, গিয়া বললাম যে পলিসি আদায় করেও এটা করা যাবে না। নো, পলিসি করে ওটা করা যাবে না। আল্লাহ এগুলো থেকে রাজনীতিবিদদেরকে হেফাজত করুন। জি। একজন বোন প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে পরীক্ষায় ভালো ফলাফলের কি উপায় আছে, কি আমল আছে? ভালো করে লেখাপড়া করবেন, করে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল করে আল্লাহর ফলাফল যা হয় সেটার উপরে মেনে নিতে হবে। এমনি না পড়ে ঘুমিয়ে থাকলাম আর তাওয়াক্কুল করলাম যে আল্লাহর উপর, নো। তাওয়াক্কুল হচ্ছে আল আখযু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা, মানে আমাকে পড়তে হবে, গোল্ডেন এ প্লাস পেতে হবে। এক্ষেত্রে একটু বিষয় যোগ করি, অনেক জায়গায় দেখা যায় পরীক্ষার আগে কলম ফুঁকে দেওয়া হয়, তারপরে তাবিজ মাথায় লটকানো হয়, টুপির ভিতরে দেওয়া হয়, খাতার উপরে আরবিতে কিছু লিখে দেওয়া হয়, এগুলোর কোনো ভিত্তি আছে কিনা? এগুলো যাদের ইনকাম করার কোনো সোর্স নেই, এই শয়তানি কাজ করে, এগুলো করে কলম ফুঁ দেয়, ওইটা করে এইটা করে, মাথার ভিতরে এটা ঢুকে যায়, এগুলো মোটেও না। লেখাপড়া করবে ছেলে এবং মেয়েদেরকে বলতেছি, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তারপরে ফলাফল যা হয় ওটার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এটাকেই আল্লাহ তাআলা আমাদেরকে দিনগুলো বোঝার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনি থেকে বিদায় নিচ্ছি।